তালাক যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন, 3 তালাক। আবার অনেকে বলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। অবশ্যই হবে, তবে সুন্নত তরিকায় হবে না, বেদাত তরিকায় হবে। নিয়ম হচ্ছে 3 মাসে 3 তালাক, প্রতি ঋতুর পর একটা, পবিত্র হওয়ার পর একটা। তো 3 মাস কমসে কম লাগবে না? কিন্তু আপনি যদি দিয়ে দেন, এটা কি হবে? তালাক পেয়ে যাবে বেদাতি তরিকায়। আমার কাছে আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। হানাফিদের এমন কোনো সহিহ কোনো দলিল দিতে পারবে না যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়। এটা কোরআনেও বলা হয়নি, অথবা কোনো সহিহ হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে। বরং তারা কিছু ফতোয়া উপস্থাপন করতে পারবে। যেমন আমাদের দলিল কি? ইবনে আব্বাসের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানে একসাথে 3 তালাক দিলে 1 তালাকই ধরা হতো। যেমন সুয়াল মুসলিমের মধ্যে এসেছে, কানা তলাকু সালাত আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সানাতাইনি মিন খিলাফাতিল উমরি তলাকু সালাত ওয়াহিদা। নবী ইসলামের জমানে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানে বা 2 বছরকালে একসাথে 3 তালাক দিলে 1 তালাকই ধরা হতো। কিন্তু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি দেখতে পাচ্ছেন যে মানুষ ত্বরান্বিত করতেছে, অতিরিক্ত একসাথে 3 তালাক দিই, তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? দেশের রাষ্ট্রীয়ভাবে আইন জারি করে দিলেন যে কেউ যদি একসাথে 3 তালাক দেওয়া হয়, অথবা রাসূলের সুন্নাত বিরোধী একটা কাজ, এটা বেদাতি তরিকা, এই কাজ যদি করে কেউ, তাহলে একসাথে 3 তালাক দেওয়া 3 তালাকই ধরা হবে। তাদের পূর্বে যে সুযোগ ছিল, এই সুযোগ দেওয়া যাবে না, মানে রাসূলের জমানে। আর এটা হলো দালিল রাসূলের সুন্নাত থেকে যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে, 3 তালাক হবে না। একটা বিষয়, 3 মাসে বা 3 তুহুরে বা 3 মাসে 3 তালাক দেওয়া, এটাও ইসলামে শরিয়াত সম্মত না। আপনি যদি 3 মাসে 3 তালাক দেন, তাহলে কি হবে? আল্লাহ পবিত্র কুরআন কারীমে বলেছেন যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যদি কোনো মেয়েকে তালাক দেয়, তাহলে 3 হায়াজকে ইন্তজার করতে হবে, অপেক্ষা করতে হবে। 3 হায়াজের ভিতরে স্বামী ইচ্ছা করলে কি তার স্ত্রীকে ফেরত দিতে পারবে বিবাহ ছাড়া। যখন 3 হায়াজ পার হয়ে যাবে, তখন বিবাহ বিচ্ছেদ হবে। তখন স্বামীর জন্য জায়েজ নয় তাকে বিবাহ ছাড়া তার সাথে সংসার করা। কিন্তু শুধু স্বামী ইচ্ছা করে আবার পুনরায় বিবাহ করতে সে করতে পারবে। তাহলে এই যে সুযোগ, এই যে রাসূলের সুন্নাত, এটা ত্যাগ করা হয় যদি কোনো মানুষ 3 মাসে 3 তালাক দেয়, অথবা 3 তালাক দেয়। আল্লাহু আ'লাম।